আল্লাহর ফেরেশতারা যে সব কাজ করে এগুলোই করতেছেন আপনারা। এই ফেসবুক হাজার হাজার ধন্যবাদ আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই কাজ কখনোই পূর্ণতা পেত না। আপনারা এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করেছেন, মাত্র একদিন না যেতেই তার পরিবারের চোখে পড়ার কারণে তার পরিবার তাকে খুঁজে পেয়েছে। এই নিয়েই আজকের ভিডিও। আমরা এখন যাচ্ছি সাভার, এখানেই তার ভাই বুস্তখোলা থেকে এসে তাকে নিয়ে গেছে। তো এই নিয়েই বিস্তারিত আজকে কথা বলবো, আশা করি আমাদের সাথেই থাকবেন। মানসিকভাবে অসুস্থ আনোয়ার চাচা, পরিবারের যত্নের কারণে মাত্র একদিন না যেতেই তার চেহারাটা এতটাই পরিবর্তন হয়ে গেছে যে আপনি দেখে তাকে চিনতেই পারবেন না। আর তিনি জোরে গলায় কথা বলতে পারে না, আর যখন কথা বলে শুধু ফিস ফিস করে আওয়াজ হয়। কথা কি আগে থেকেই বলতে পারে না নাকি? সুন্দর চেহারা দেখছেন আপনি? হ্যাঁ, টাকাগুলো কি পাইছিলেন? হ্যাঁ, ওই বড় জ্যাকেটের ভিতরে পাইছিলেন না? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকুর, আমরা আরও একটা সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর চাচাদের বাড়ি হলো শরীয়তপুর, আর এখন আমরা যেখানে আছি আনোয়ার চাচা উনি, আর ওনার ভাই হলো, চাচা আপনার নামটা? জি, হানিফ, মোহাম্মদ হানিফ চাচা। জি, মোহাম্মদ হানিফ চাচা। আর আমরা আছি তার এইখানে, তিনি এখানে থাকেন, সাভারে আছে আর কি। আর সাভারে তার ভাই তাকে গিয়ে সোজাগতা পুস্তকখোলা থেকে নিয়ে এসেছে। আমাদের সাথে যদিও যোগাযোগ করেছিল, আমরা তাদের সাথে যোগাযোগ করার আগেই তারা সেখান থেকে গিয়ে তার ভাইকে আর কি নিয়ে আসতে সক্ষম হয়েছে। তো আমরা আপনাদের এই সফলতার গল্পটা এজন্যই শোনাচ্ছি, আপনাদের ভালোবাসার জন্যই। আপনারা চাচার ভিডিওটা যে পরিমাণ শেয়ার করেছেন, যার কারণে তারা খুব সহজেই তার পরিবার পরের দিনই আর কি ভিডিওটা পেয়ে সাথে সাথে গিয়ে তারপরে তাকে আর কি বাসায় নিয়ে চলে এসেছে। হয়তো চেহারা দেখেই বুঝতে পারছেন এখন চেহারা কত সুন্দর, আর তখন কি অবস্থা ছিল আর কি। তো যাই হোক, তো কীভাবে খুঁজে পেলো বা তার এই সমস্যাটা কিসে থেকে কবে থেকে, চাচা যদিও গতকালকে অনেকটাই পরিশ্রম করেছে, তারপরে একটু বিরক্ত করার জন্য আমরা আসলাম। তাদের কাছ থেকেই জানবো যে তিনি এই পর্যায়ে কিভাবে গেল বা কেন তার এই অবস্থা। 6 মাস আগে হারানো গেছে শরীয়তপুর থেকে এড়ে গেছে। ওখানে বিছাইছে, আমি ঢাকার থেকে যাই দেশে বিছাইছি, ওখানে পাইনি। হ্যাঁ, তারপরে ঢাকাও 10-12 দিন আমি গেছি। হ্যাঁ, ভরে গেছি সদরঘাট, গাবতলি, এখানটা বিছাইছি, পাইনি। এর মধ্যে এক লোক আমার এলাকারে, উনি ওই যে ভ্যানের কাজ করে, উনি মানে আর ধরতে গেছে, আর দৌড়ে গেছে, আর পাই নাই। পরে আমার কল দিল যে ওটা সোয়ারিঘাটই আছে। তো আমি সাথে সাথে আবার গেছি গাড়ি, সাথে যাই বিছাইছি, অনেক সারা রাত ধরে বিছাইছি, পাই নাই। পরে আয় বসছি, পাই নাই। এবার 10-15 দিন পরে আমার এলাকার এক রিক্সা চালায়, ওই রিক্সা চালক ওই ফেসবুকে দেখছে যে আর চুল কাটতে আছে, এই করতে আছে, তাবিজ তুবিজ, হ্যাঁ, লগে অনেক বোঝাবাজি এগুলো কাটছে। ও দেখছে, ওই লোকে দেখে বলছে, ওই আমার দেশের মেম্বার আছে, মেম্বার কোথায় জানাইছে যে এরম আনোর দেখছি হ্যাঁ ফেসবুকে, ঠিকই যাও পোস্তখোলা যাও। আমি আবার ওদিনই আবার ঢাকা থেকে ওরে বিশ্বে আবার আইসি, আমি বাসায় আইসি মতরে এই খবর যে তাড়াতাড়ি ওরে পোস্তখোলা আছে, এখন গেলে পাবি। যা বাইর করি নেই, মানে বিশ্বাসী পাই নেই, এখানে পাই। পরে আই বলছি মিরপুর মিরপুর পাগল আছে, অনেক পাগল খালি আমি বিষয়তে আছি, পাগল কোন জায়গায় আছে। আরে আমাদের যদি আপনি যোগাযোগ করতে পারতেন তাহলে আপনাদের জন্য সহজ হইতো, এত কষ্ট দরকার ছিল না। ও তো শেষ পর্যন্ত পাইছেন কি সোয়ারিঘাট না? সোয়ারিঘাট পাইছে হইলে আমার এক বিয়ে, ওরা পাইছে হইলে সদরঘাটে। ও আচ্ছা, সদরঘাটে পাইছে দুজন। তো এইখানে ব্যাপারটা আমি যা বুঝলাম, তাদের অনেক আত্মীয় স্বজন ওইদিকে আছে, এই কারণেই হয়তো তাদের সহজ হয়েছে পাওয়াটা আর কি। আর নয়তো ব্যাপারটা আরও কঠিন হয়ে যেত আর কি। যাক, আল্লাহ তাআলা সবাই, আমি চাই সবার আত্মীয় স্বজনকেই সবার মাঝে ফিরিয়ে দিক। কিন্তু কথা হলো, তার এই অসুস্থতা কতদিন ধরে? আরো বহুত আগে, 7-8 বছর না? মোটামুটি যখন তিনি ছোট ছিল তখন ঠিক ছিল? হ্যাঁ, তখন ঠিক ছিল। আর বাচ্চাও আছে। আচ্ছা, ছেলে সন্তান হওয়ার পরে কি সমস্যাটা হয়েছিল? এই সমস্যাটা কি কোনো আসর থেকে নাকি এমনি আসর হইতে মানসিক টেনশন থেকে? মানুষের টেনশন আসরও আছে। আপনারা আপনি ভাই আর কি, ওনাকে নিয়ে আসছেন, তো ওনার ফ্যামিলিরা কত দূর বা দূর আছে? শরীয়তপুর। ওনার কি আসতেছে বা আসবে বলছে? না, আসতে চাইছিল, আসতে দেয় নাই। এনে ডাক্তার দেখাইমি, আরো ডাক্তার দেখাম, ফকির দেখাইমি, তারপর ক্লিয়ার করে নিতে পারিনি। আচ্ছা, তো এই কাজটা সম্বন্ধে আপনার কি ধারণা? অনেকেই মনে করে এটা হয়তো আমরা একটু বলি আমি,
অনেকেই এটা মনে করে আমরা একটা মানব অধিকার লঙ্ঘনমূলক কাজ করতেছি। এই সম্বন্ধে আপনাদের কি ধারণা? এই কাজটা কি ঠিক আছে বা করা উচিত, বা এই কাজটা সম্বন্ধে আপনার কি ধারণা একটু যদি বলতেন। এই ধরনের যে কাজ আপনারা করছেন আল্লাহর ফেরেশতা চুপ, ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহর ফেরেশতারা যে সব কাজ করে এগুলোই করতেছেন আপনারা। এটা দেখে আমি তো এই ফেসবুক আচ্ছা আচ্ছা, ইমোশনাল হওয়ার কিছু নাই, ফিরে পাইছেন না, এটাই অনেক কিছু। আপনাকে ফেসবুক দেখে আমার উল্টা আপনাদের কষ্ট দিতে চলে আসলাম। হাজার হাজার ধন্যবাদ আপনার কাছে। এই কাজটা ভালো, এই কাজ ভালো। আর হন করে তো সাক্ষাৎকার যত মুরব্বীরা দিছে, হ্যাঁ ভালো সাক্ষাৎকার দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ দিছে বহু। আচ্ছা, আর এখন আপনাকে হাজার হাজার ধন্যবাদ। হ্যাঁ, কাজ চালাই দেন, আল্লাহ আপনাকে কোনো বাধা কিছুই করতে পারবো না। আমি স্বাস্থ্য ভাই তো ভাই, আমিও এনে মানে মেলা দিন ধরে থাকি এই একসাথে এনে এক কাজও করছে, বিয়ের আগে কাজকর্মও করছে। এই কাজকর্ম করার পরও মানে এরপর দেশে যায় বিয়ে শাদি করার পর ওই আগে শোনো মানে একটু সামান্য একটু মাথায় তারছিরা ছিল। এই তারছিরার কারণে মানে এনে আইসে, এনে এক কামলা কাজকর্মও করছে হালকা পাতলা, বাইর লাগে তরকারি মরকারি বেচছে, ঠিক করছে। এরপর এখানে বাইর গেছে, বাইর যাই ওই যে বিয়ে করাই দিছে। হ্যাঁ, ওই বিয়ার পরে মানে আস্তে আস্তে ঘরে রয়েছে, বাচ্চার গেছে, করছে, কামকাজ করছে হালকা পাতলা। এরপরে মানে কিছুদিন আগ থেকে শুনি বলে মানে হারাই গেছে 1 বছর ধরে। 1 বছর ধরে হারাইছে, 1 বছর না, 1 বছর ধরে হারাই গেছে। এই পায় না এই সন্ধানে আপনাদের সাহায্যতে এই সন্ধানে এই পাওয়া গেছে। বাইরে আরও 2-1 বার বিশ্রে হয়েছে ঢাকা শহরে। কারণ পাগল কোথায় গেছে, কোথায় কি মারাই গেছে না কি করেছে এটা তো কেউই জানে না। এই না জানার ক্ষেত্রে মানে উনি মানে উনি যে নিখোঁজ, এটা কতদিন ধরে ছিল? 1 বছর উদ্দয়ে যাবো আমার মনে হয়, 10 মাস। কতদিন? 8-10 মাস। 8-10 মাসের মতো। তো কথা হলো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে শুকর যে তিনি তার পরিবারকে বা তার ভাইকে ফিরে পেয়েছে। হয়তো কোনো আর কি মেয়ে তার বাবাকে খুঁজে পেয়েছে, ছেলে তার বাবাকে খুঁজে পেয়েছে, কোনো ওয়াইফ তার স্বামীকে খুঁজে পেয়েছে। মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়াটা যত কষ্ট, তার থেকেও বেশি কষ্টকর হারিয়ে যাওয়াটা। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, এরকম যদি মানুষ দেখেন আমাদের অপেক্ষায় বসে থাকবেন না, অন্ততপক্ষে একটা ফটো তুলে হলেও আপনারা ফেসবুকে পোস্ট করে দিবেন। এর মাধ্যমে হয়তো তারা তার পরিবারকে খুঁজে পাবে। আর অথবা যদি এরকম নিখোঁজ কোনো ব্যক্তি আপনাদের থেকে থাকে, আমাদের সাথে অনেকেই যোগাযোগ করতেছে যাদেরকে এই পর্যন্ত আমরা খুঁজে পাইনি, হয়তো তারা এরকমের রাস্তাঘাটে হারায় গেছে, বা অনেক সময় অনেক আর কি সোজা কথা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরকম মানুষও রাস্তাঘাটে দেখা যায়। তাদের ছবিটাও হলে পোস্ট করে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব ফেসবুক পেজে শেয়ার করে দেবেন। হয়তো এর মাধ্যমে তারা তার পরিবারকে আবারও খুঁজে পেতে পারে। একটা কথাই, যে যার আত্মীয় স্বজন হারিয়ে ফেলে সেই কষ্টটা বুঝবে, আর যে ব্যক্তি সোজা কথা হারায় নাই তিনি কখনো এই কষ্ট বুঝবে না। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওগুলো সবসময় শেয়ার করার চেষ্টা করবেন, অথবা এরকম মানুষ পেলে আপনারা অন্তপক্ষে নিজে একটা ছবি তুলে হলেও পোস্ট করবেন। তো আজকের মতো হয়তো এখানেই আমাদের বিদায় নিতে হবে, তবে আজ চলে যাচ্ছি, এটাই শেষ যাওয়া নয়, আবারও ফিরে আসবো নতুন কোনো আনোয়ার চাচাকে নিয়ে। আল্লাহ হাফেজ। বাচ্চা কাছে 3 জন বাচ্চা, 3টা বাচ্চা হয়েছে পরে মানে আস্তে আস্তে এই ঘরে পড়লো। এই ঘরে পড়ার পর থেকেই মানে ঘরে কয়েকদিন রয়েছে, আবার বাজারে যাইতো, আবার বাসায় আইতো, এই পর্যায়ে। হ্যাঁ, আইয়া মানে ওইভাবেই চলাফেরা করছে। এখন এই বিগত 10 মাস ধরিয়া নিখোঁজ। রাস্তায় বসেই সাক্ষাৎকার শেষে আমরা চলে যাওয়ার সময় এক প্রকার আমাদের জোর করেই তারা বাসায় নিয়ে গেলেন। আগে আমরা জানাইনি আসবো, যাতে তাদের একটা বাড়তি ঝামেলা না হয়, সেজন্যই মূলত আমরা জানাইনি। তারপরও তারা আমাদেরকে বাসায় নিয়ে গেলেন এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ মেহমানদারি করেছেন। চা থেকে শুরু করে কোনো কিছুই বাদ রাখেননি। তো খাবার শেষে আমরা আনোয়ার চাচার সাথে দেখা করতে গেলাম, তিনি ঘুমাচ্ছিলেন, আর আমাদের উপরে তিনি অনেকটাই রেগেছিলেন, তাই আমাদের সাথে তেমন একটা কথাও বলেননি। আমি একটা কথা বলি, শুনেন, এইটা আপনারা অপমান করতেছেন। না না, যখন লাগবো না, শুনেন এটা অপমান করতেছেন। যখন ইনশাল্লাহ আমরা সোজা কথা তাদের জন্য উদ্যোগ নিব না, তখন আপনাদের সবার কাছেই আমরা
আর এভারেজে চামো ইনশাল্লাহ, তখন আপনারা দিয়েন। না। জাযাকাল্লাহ, যথেষ্ট করছেন ইনশাল্লাহ। আপনি রাইছেন কত কষ্ট না না ওইটা আমরা কাজই করি এইটা, আমাদের কাজে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তাআলা লাগায় রাখছে। আমাদের আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য যথেষ্ট দিয়েছে, এতে আমরা সুন্দরভাবে চলতে পারি। দেখ আপনার আল্লাহ দোয়া করি আল্লাহ আমি যখন দাঁত কি একটা উঠছে এই যে একটা, এই যে একটা দাঁত, এই যে একটা দাঁত। এই সন্ধ্যায় দেখি গর্ব আল্লাহ হাফেজ কাকা। আল্লাহ হাফেজ। আচ্ছা তা আবার আইসে তো এই ছিল আজকের ভিডিও শেষ। হাতের কাজ যাদের বাকি রয়েছে, মানে সাবস্ক্রাইব করা যদি কারো বাকি থাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।